আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে? এর উত্তরটা আছে সূরা আন-নাসে। আমি এই সূরাটিতে যা জেনেছি তা আপনাদেরও আজকে জানাবো। আসসালামু আলাইকুম। এই সূরাটি নাজিলের ধারাবাহিকতা অনুসারে ২১তম সূরা এবং কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী ১১৪তম সূরা, অর্থাৎ এটি হলো কুরআন শরীফের সর্বশেষ সূরা। এটি একটি মাদানী সূরা এবং এর আয়াত সংখ্যা ৬। নাস অর্থ হলো মানুষ। সূরাটির শুরুর আয়াতেই নাস কথাটি এসেছে, সেখান থেকেই এই সূরাটির নাম হয়েছে সূরা আন-নাস। সূরা ফালাক ও নাস এ দুটোকে একসঙ্গে মুআউইজাতান বলা হয়, অর্থাৎ আল্লাহর কাছে ঠাঁই ও নিরাপত্তা লাভের দুটো সূরা। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াহ গ্রন্থে বলেছেন, ফালাক ও নাস সূরা দুটো নাজিল হয়েছে এক বসায় একসঙ্গে, তাই আলেমগণ এই দুটোকে জোড়া সূরা হিসেবে পরিচয় করিয়েছেন। এই সূরাটির কেন্দ্রীয় বিষয়বস্তু হল দিন বিধ্বংসী বস্তু থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। সূরাটির সানে নজুলে আমি জেনেছি সূরা নাস মানুষের আত্মার অভ্যন্তরীণ কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয়, বিশেষত শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আহ্বান জানায়। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও নাস নিয়মিত পাঠ করতেন, বিশেষত ঘুমানোর আগে এবং কোনো বিপদ বা অসুস্থতার সময়। এটি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা এবং তার কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা সৃষ্টি জগতের যে কোনো ক্ষতি থেকে মুক্ত হতে পারি। তিনি আরও বলেছেন, সন্ধ্যায় ও সকালে সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পড়ো। যে কোনো ব্যাপারে তোমার জন্য এগুলো যথেষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার সময় দুহাতের তালু একত্র করে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে তাতে ফু দিতেন। তারপর হাতের তালু দুটি দিয়ে সাধ্যমতো শরীর মুছে নিতেন। প্রথমে মাথা, তারপর চেহারা ও শরীরের সামনের অংশটি তিনি ৩ বার করতেন। আমি এই সূরাটি জেনে যা বুঝেছি যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এতে কুমন্ত্রণাদাতা শয়তান ও মানুষ আপনার কাছে ঘেঁষতে পারবে না। মানুষ ও জিন এই দু জাতির অধিপতি একমাত্র আল্লাহ, এবং যে কোনো রকমের অনিষ্ট থেকে রক্ষা পেতে আমাদের তার কাছেই আশ্রয় চাইতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য একমাত্র তিনিই যথেষ্ট।